ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, আদালতে মামলা প্রত্যাহার। নেত্রকোনা জেলার কুরপাড়া এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে এএসএম হাসানুজ্জামান তার সহোদর ভাই মোহাম্মদ আহসান হাবিবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন। এ সংক্রান্ত একটি অভিযোগ জেলা প্রশাসক ও মডেল থানায় দাখিল করা হয়, যার ভিত্তিতে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এই বিষয়ে কথা হয় এএসএম হাসানুজ্জামান ও মোহাম্মদ আহসান হাবিবের সাথে। তারা জানান, আমার নাম এএসএম হাসানুজ্জামান। আপনার প্রবলেমটা কি? আমাদের বাসা বাড়িতে আছে, এই বাসার ভিতরে ঢুকতে দেন না, মারধরের হুমকি দেয়। কে মারধরের হুমকি দেয়? বড় ভাই আহসান হাবিব এবং তার ওয়াইফ এবং ছেলে মেয়ে। ছেলে মেয়ে? ছেলে কি বলে? ছেলে বলে যে রাউন্ড ডাউন নিছে, এরপরে যে আমাদেরকে পিঠে লাশ করিয়া পারবে, জানের হুমকি দিচ্ছে। আপনার থানায় কোনো অভিযোগ করেন নাই? আমরা নেত্রকোনা থানায়ও জানাচ্ছি। এই যে সম্পত্তি, এটা কি আপনাদের কিনা সম্পদ না পৈতৃক সম্পত্তি? পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি? জি। আপনার কাগজপত্র, ডকুমেন্টস সবকিছু আপনাদের পেপারস আছে? জি, আমাদের কাজ না, কারিজ দলিল সবকিছুই আছে আমাদের নামে। এখন আপনাকে বুক দখল করতে দেয় না? দিচ্ছে না। কতদিন যাবত? এই তো সরকার পতনের পরে থেকেই আরো বেশি হুমকি দিচ্ছে। আচ্ছা, ওই যে সম্পদ, ওটা কোন থানা? এটা নেত্রকোনা। নেত্রকোনা সদর থানা না? জি। আর আপনার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি গ্রাম সরিষাটি, ডাকঘর গিয়েদোসরা, উপজেলা গৌরীপুর, জেলা ময়মনসিংহ। আমার নাম লুবনা নাসরিন রানী। প্রবলেমটা, আমার স্বামী মারা গেছে। আমার নেত্রকোনা যে জায়গা আছে, আমার শ্বশুরে আমার হাজবেন্ডের 3 ভাই, 3 জনকে কাওলা খারিজ করে দিয়ে গেছেন। এখন আমি অসহায়, আমার 3টা পোলাপান নিয়ে আমি খুব সমস্যার মধ্যে আছি। এখানে যে বাসা আছে, ওখানে 12টা রুম, আমাদের 3 ভাইয়ের 4টে করে 12টা রুম। ওরা ওইখানে আমাদেরকে উঠতে দেয় না। আমার একটা মেয়ে সরকারি গভর্নমেন্ট গার্লস থেকে আলাদা বাসা ভাড়া রেখে আমি পড়াইতেছি। আমার বাচ্চাদেরকে এরা উঠতেও দেয় না, আমার দূর করে, আমার উপর অত্যাচার অবিচার করে। উনি একজন মুক্তিযোদ্ধার পাওয়ারটা এখানে ইউটিলাইজ করতেছে যে আমি একজন মুক্তিযোদ্ধা, তোদেরকে বাসা উঠতে দিব না। আপনার নিকটস্থ থানায় অভিযোগ করেন নাই? হ্যাঁ, নিকটস্থ থানায় অভিযোগ করা হয়েছে। ওসি স্যার এটা তদন্ত করছে। বাসায় গেছিল, তার শুনলাম যে তার চাচা ওই যে মুক্তিযোদ্ধা, সে ঘাট ধরে বাইর করে দিচ্ছে মেয়েটারে, সে এখানে থাকতে দেয় নাই। এটা খুব একটা নৃশংস কাজ করতেছে, কষ্টজনক। হ্যাঁ, খুব কষ্ট। এটা আসলে আমরা এলাকার অনেক মানুষ এই জিনিসগুলি জানছে এবং সকলে এই জিনিসটা খুব ধিক্কার দিতেছে, এবং সে মুক্তিযোদ্ধা হিসেবে এই পাওয়ারটা সে খাটাইতেছে এই 2 ছোট ভাইয়ের উপরে, পরিবারের উপরে। খুব এটা অসহ্য। এই এলাকার মানুষ খুব ওই লোকটাকে খুবই আগে সম্মান করতো, এখন তার সে সম্মানের অযোগ্য হয়ে গেছে। তাদের বাসাটা আপনি আটক করে রাখছেন এবং তাদের বাসায় আপনার ভাড়াটি এবং কোন লোক উঠিয়ে দেন না, এটা কি সত্য? এটা মিথ্যা কথা, সম্পূর্ণভাবে। তাদের বাসায় আসতেছিল, আপনি আসতে দেন না? না, আসতে দিই নাকি। 12 বছর যাবত এই আমি ঘর দরজা করছি, তার সাথে কম্প্রোমাইজ এই জন্য আপনি ভাড়া নিচ্ছেন না? ভাড়া নিচ্ছি, আমাকে দিছে। 12 বছর? কয় বছর গেছে? 12 বছর, 2009 করা। বেশি হয়েছে। এখন ওনারা এখানে আসলে তো আপনার কোনো আপত্তি নাই? আমার কোনো আপত্তি তো আছেই। কি আপত্তি? আমাকে 200 কাঠা জমি দিয়ে দেয়, মানে ওইনের অংশ আপনাকে বুঝাই দিলে আপনি এনের অংশ বুঝাই দেবেন। বুঝাই দিয়া। আর তার একটা সন্তান, আমার 3টে সন্তান, আমার একটু জায়গা সে আমার কাছে বিক্রি করুক, হ্যাঁ তো প্রয়োজন নাই। আপনি কি এই বাসাটা কিনতে চান? কিনতাম তো চাই, হ্যাঁ দিলে, দূরে আমি নিতে চাই না। এখন বর্তমান বাজার রেট যা আছে, এই রেট অনুযায়ী আপনি কিনবেন? এটা হ্যাঁ, কিনবো। আপনি বললে আপনি কিনা রাখবেন? হ্যাঁ, কিনে রাখবো। আর ফেসফাসের গোপ করুন যদি, তাহলে তো ফেসফাসটা আদালতেই হবে। এদিকে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযোগকারী এবং তার মৃত ভাই বদরুল হাসানের ওয়ারিশগণ পৈতৃক সূত্রে প্রাপ্ত ভূমি থেকে বঞ্চিত হচ্ছেন। উভয় পক্ষকে নিয়ে আলোচনার পরও অভিযুক্ত পক্ষ সমাধানে আসতে অস্বীকৃতি জানায়। প্রশাসনের নির্দেশনার পরও
অভিযুক্ত আহসান হাবিব জমির অংশ বুঝিয়ে না দিয়ে সময় ক্ষেপণ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই বিষয়ে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করলেও শেষ পর্যন্ত বাদী এএসএম হাসানুজ্জামান আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। 15 জানুয়ারি 2025 তারিখে দেওয়া এক আবেদনে তিনি আদালতকে অবহিত করেন মামলাটি তিনি আর পরিচালনা করতে চান না এবং এর কার্যক্রম প্রত্যাহারের জন্য অনুরোধ করেন। স্থানীয়দের মতে আইনগত সুষ্ঠু সমাধানের প্রয়োজন থাকলেও পারিবারিক বিরোধের কারণে বিষয়টি আরো জটিল হয়ে উঠেছে। এখন দেখার বিষয় আদালতের বাইরে এই বিরোধের কোনো শান্তিপূর্ণ সমাধান হয় কিনা।